রেশন দুর্নীতিতে নাম জড়িয়েছিল আগেই, জেলও খাটছিলেন। সদ্য তাকে বনমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার ঠিক একদিন পরে জামিন চেয়ে আদালতে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। গ্রেপ্তার হওয়ার 113 দিন পর এই প্রথম তিনি জামিনের আবেদন করলেন। শনিবার কলকাতার নগর দায়রা আদালতে জামিন চেয়ে আবেদন করেন জ্যোতিপ্রিয়। জামিনের সপক্ষে তিনি দুটি যুক্তি দেখিয়েছেন। প্রথমত, নিজের অসুস্থতার কথা আদালতে জানিয়েছেন তিনি, সেই প্রেক্ষিতে জামিন চেয়েছেন। দ্বিতীয়ত, রেশন মামলায় নিজের যোগ অস্বীকার করেছেন বালু, জানিয়েছেন এই দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন, আর তাই তাকে জামিন দেওয়া হোক। আগামী 20 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। গত 27 অক্টোবর ভোর 2:45 নাগাদ জ্যোতিপ্রিয়কে গ্রেপ্তার করেছিল ইডি। তারপর তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছিল। প্রথমে অসুস্থ হয়ে পড়েন তৎকালীন মন্ত্রী। হাসপাতালে কিছুদিন থাকতে হয় তাকে। সেখান থেকে সুস্থ হয়ে জেলে যান। তারপর থেকে জেল হেফাজতেই রয়েছেন বালু। একাধিকবার তাকে আদালতে হাজির করানো হয়েছিল। একবারের জন্য জামিনের আবেদন জানাননি তিনি। শুক্রবার জানা যায়, জ্যোতিপ্রিয়কে বনমন্ত্রী এবং শিল্পোদ্যোগ মন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রাজভবনের তরফে একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জ্যোতিপ্রিয়ের বদলে বীরবাহা হাঁসদা এবং পার্থ ভৌমিক ওই দুই দপ্তর সামলাবেন। গ্রেপ্তার হওয়ার 3.5 মাস পর দপ্তর খোয়ালেন জ্যোতিপ্রিয়। জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে যে পদক্ষেপ করা হতে পারে, আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তার ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে শুক্রবারই এই সিদ্ধান্ত নিয়ে তৃণমূলের অন্দরে সামান্য বিভ্রান্তি তৈরি হয়েছে। তৃণমূলের একাংশের মতে বালুকে পুরোপুরি মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আবার অন্য একাংশের মতে তার হাত থেকে দুটি দপ্তর কেড়ে নেওয়া হয়েছে। তিনি এখন দপ্তরবিহীন মন্ত্রী। এই জল্পনার মাঝেই দেখা গেল, আদালতে প্রথমবার জামিন চাইলেন জ্যোতিপ্রিয়। মন্ত্রিত্ব হারানোর পরের দিনই এই আবেদন জানালেন তিনি। জ্যোতিপ্রিয়ের বিরুদ্ধে রেশন দুর্নীতির টাকা 9-6 অভিযোগ তুলেছে ইডি। এই মামলায় ধৃত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আড্রের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলেও দাবি করেছে তারা। অভিযোগ, শঙ্কর 20,000 কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন, যার মধ্যে অন্তত 9 থেকে 10,000 কোটি টাকা জ্যোতিপ্রিয়ের। শঙ্করের সঙ্গে তিনি হাসপাতাল থেকেও যোগাযোগ রেখেছিলেন বলে দাবি ইডির, যদিও শঙ্কর নিজে এই অভিযোগ অস্বীকার করছেন।